সরকার তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পেটানকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে বারুদ বাঁশি। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে বারুদ বাঁশি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদের সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। এই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরী সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলেন। বুড়িবালনের তীরে লড়াই মাঠে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালিকাকে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। কাঁদিছে তব চরণ পাদে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ তোদের মহাদীক্ষা। সেই যারা জীর্ণ চাঁদের বুকে জাগালো আশা, মন মনে মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মান্য খালি বিজয় মুক্তি দেবতাদের গলে। মুক্তি ও মন্দির সোনার ধ্বনি কত করিয়া লেখা আছে অশ্রু জলে। 8 ডিসেম্বর 1923 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে।
বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সেন্সর। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেলর সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দিনেশ। মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে লিখিত কৃতিলতা মায়াদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসে স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন কৃতিলতা মায়াদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশের সামনে। তোরে ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি বল চিড়িয়াছে পার্কে দরিবে হারে আছে কারে হিম্মত ভুলিতেছে তোরে ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি বল চিড়িয়াছে পার্কে দরিবে হারে আছে কারে হিম্মত
কে আছো জবান হওয়া দুয়ার থাকি যে ভবিষ্যৎ কে আছো জবান হওয়া দুয়ার থাকি যে ভবিষ্যৎ এ তুফান ভাই দিতে হবে পার নিতে হবে তোরে পার পূর্ব মহির গাথা তোর উত্তর মানবারে লোক দিতে হবে রাত নিশিতে যাত্রীরা হুঁশিয়ার পূর্ব মহির গাথা তোর উত্তর মানবারে লোক দিতে হবে রাত নিশিতে যাত্রীরা হুঁশিয়ার 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্যরুদ্ধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম পরিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তাঁর হাতের পতাকাটি মাটিতে উঠতে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেটি হস্তান্তর করা হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্টব্লেয়ার মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। No dance. You accompany I. Nishita. বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মন্দিরে। তুমি ধর্ম, তুমি রীতি, তুমি মর্ম, ভগবান ধারি নমামি ধারি ত্রিপুরার মারি মাতরম 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 বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম शस्य श्यामलं मातरं वन्दे मातरम्। शुभ्रयोत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता ध्रुवदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। এরা একটা হাততালি